আমরা সবাই স্বপ্ন দেখি, কেউ বড় চাকরি করার, কেউ ব্যবসা করার, কেউ জীবনে সফল হওয়ার। কিন্তু জানেন কি আমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো নিজের পায়ে দাঁড়ানো আর পরিবারের গর্ব হওয়া আমার স্বপ্ন। আমার স্বপ্ন নিজের পরিচয় গড়ে তোলা এবং একটি খুব ভালো মানুষ হওয়া আমার স্বপ্ন। আর যদি ক্যারিয়ারের বিষয়ে বলেন তাহলে আমার প্যাশন যেদিকে, মানে আমার যেটা করতে মন চাইবে সেই দিকটা দিয়েই আমি কিছু করতে চাই। তবে ভাগ্যবশত আমি নার্সিং প্রফেশনে চলে এসেছি। ইনশাল্লাহ নার্সিং প্রফেশনের মাধ্যমেও আমি আমার যেই প্যাশন সেটাকে তুলে ধরবো, সাথে করে একটি পজিশন যেটা আমার লক্ষ্য রেখেছি সেই পজিশনে পৌঁছবো। তারপর আপনাদেরকে বলবো যে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি। আমি আগে কিছু বলতে চাই না এই পজিশন নিয়ে। আমি আসলে কোনো কিছু এক্সপ্লেন করতে পারি না। আমার মনে তো অনেক কথা থাকে কিন্তু মুখ দিয়ে আমি সেটা সবাইকে বুঝিয়ে বলতে পারি না। এটা হচ্ছে আমার একটা উইক পয়েন্ট। তবে চাওয়া আমার এইটুকুই, মেয়ে হয়েছে বলে ঘরের কোণায় পড়ে থাকবো না। মেয়ে হয়েও আমি দেখিয়ে দিতে চাই আমি পারি, আমি নারী, আমি পারি। আমি একজন নার্সিং স্টুডেন্ট, কিন্তু আমার স্বপ্ন শুধু নার্সিং পড়া না। আমি চাই একদিন রাজশাহীর সেরা ব্লগার হতে, কিন্তু এই স্বপ্নটা এত সহজে আসেনি। যত দিন যাচ্ছে তত যেন নিজের খরচ বাড়তেই থাকছে। আমার ক্লাসের ফি, নিজের ঘোরাফেরা বা সাজগোজ সবকিছুরই খরচ দিন দিন যেন বাড়তেই আছে। যুগের সাথে তাল মিলে চলতে গেলে আবার অনেক কিছুই প্রয়োজন হয় নিজের জন্য। আব্বু আম্মুর কাছে তো টাকা চাওয়াই যায়, তবে এই জেনারেশনের অনেক ছেলে মেয়েরাই জানে আব্বু আম্মুর কাছে টাকা চাইতে কতটা লজ্জা লাগে। এরকম মনে হয় তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। ছোট থেকেই তো শখ পূরণ করে আসছে, এত বড় হয়ে গেছি, এখনো যদি তাদের টাকাতেই শখ পূরণ করতে হয় তাহলে কেন আমরা লেখাপড়া করেছি, এত বড় হয়েছি, তাই না? আর এত বড় হওয়ার পরেও আব্বু আম্মুকে যদি আমি একটু সাহায্যই না করতে পারি, চেয়েই যাই, তাহলে কেমন একটা বিষয় না? তাই আমি ভাবলাম এমন কিছু করতে হবে যেটা আব্বু আম্মুকে আর কোনোদিন চিন্তা করতে হবে না। আমার ভিডিও বানানোর আইডিয়া কিন্তু এভাবে আসেনি, আরেকদিন আপনাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু এখন মেন টপিক হয়ে গেছে আমার জীবনের জন্য এটা। আমাকে অনেকেই প্রশ্ন করে তুমি কেন ভিডিও বানাও, টাকা তো এখনো পাও না, তারপরেও কেন? আপনারা কি জানেন আমি কিসের জন্য ভিডিও বানাই? কারণ আমি বিশ্বাস করি একদিন আমার কন্টেন্ট মানুষকে ছুঁয়ে যাবে। আমার প্রথম ভিডিও বানানো শুরু হয়েছিল মেকআপ দিয়ে, তবে সেটা একটু দূরে সরে গেছে, কিন্তু আমি সেটাকে দূরে সরাবো না, আমি সেটাকে আরো বড়ভাবে আমার জীবনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার মেকআপ, এডিটিং সবই আমার ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা, আমি চাই আমার স্ট্রাগলের গল্পটা সবাই জানে, তবে এখন না, আমার সফলতার পরে। আমরা যারা ছোট শহর থেকে আসি তাদের স্বপ্নও যে বড় হতে পারে সেটা প্রমাণ করতে চাই। আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই, আপনারা যেখানেই থাকুন, যেটাই করুন, নিজের স্বপ্নটা ধরে রাখুন। জীবন কঠিন হতে পারে কিন্তু একটা বিশ্বাস রাখুন আপনি পারবেন। আমি যদি নিজের গল্প শুরু করতে পারি, আপনারাও পারবেন। আমার স্বপ্ন এখনো বেঁচে আছে। আমি জানি একদিন রাজশাহীর সেরা ব্লগার হব, আর সেই দিন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দেব। ততদিন পর্যন্ত আমার পাশে থাকুন, আমার কন্টেন্ট দেখুন, আমাকে ভালোবাসুন। আমি আপনাদেরই মেয়ে, রাজশাহীর। যাই হোক, আজকে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস টিচার মানে নাইম ম্যামের বিদায়ের জন্য কিছু আয়োজন। তবে তাকে আমরা বিদায় দিইনি, সে আমাদের মনে সারা জীবন থেকে যাবে। এত সুন্দর মিষ্টি একটা মানুষ, এত ভালো মানুষ আমি হয়তো আমার জীবনে কোথাও দেখিনি। আমি তার মধ্যে নিজেকে খুঁজে পাই। মানুষটা যে এই অল্প দিনে এতটা হৃদয় জুড়ে থেকে যাবে সেটা কখনোই কল্পনাও করিনি। আমি অনেক গর্বিত যে এরকম একটা ম্যামকে আমরা আমাদের ক্লাস টিচার হিসেবে পেয়েছি। আমাদের কলেজের প্রায় সব ম্যামই ভালো, কিন্তু আমার প্রিয় ম্যামের মধ্যে নাইম ম্যাম একজন, আর আরেকজন ওয়াহিদা ম্যাম। দুইজনের থেকে অনেক কিছু শিকার আছে, সব ম্যামদের থেকে শিকার আছে, কিন্তু আমার পছন্দের আর স্বপ্ন পূরণ যে কতটা আনন্দের সেটা শুধুমাত্র সেই জানে যে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এই ম্যামের সরকারি চাকরি হয়ে গেছে। সবাই ম্যামের জন্য দোয়া করবেন। আমার দুর্ভাগ্য যে ম্যামের মন জয় করার মতন ফার্স্ট ইয়ারে তেমন সুযোগ হয়ে ওঠে, তবে মন থেকে ম্যামকে খুব ভালোবাসি এবং সম্মান করি, করে যাব ইনশাআল্লাহ। আমি স্কুল কলেজ লাইফে যেরকম সবার কাছে পরিচিত ছিলাম, সব স্যার ম্যাম আমাকে পছন্দ করতো, সব জায়গায় মৃদুলা মৃদুলা কত, ঠিক সেরকমই এই ম্যামকেও সবাই চেনে এবং ভালোবাসে। কিছু বিষয়ের জন্য ম্যামের মধ্যে আমি নিজেকেই খুঁজি। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ম্যামের জন্য এবং অবশ্যই আমাদের সবার জন্য, যেন আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।